বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম নতুন পুরাতন বন্ধু, আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন আজকে আবার একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। মজাদার রেসিপিটা হচ্ছে আজকে দেখুন বন্ধুরা, এই তো এখানে রুই মাছের ডিম আছে। এখানে কিন্তু অল্প অল্প হলে কিন্তু এটার অনেক বরকত হবে। এই অল্প ডিম দিয়ে আমি আজকে মজাদার রেসিপিটা করে দেখাবো। তো এখানে একটা ডিম আছে, এরপর এখানে 3টা পটল আমি কুচি করে নিয়েছি, তারপরে এখানে পেঁয়াজ কুচি, এখানে একটা আলুকে কুচি কুচি করে নিয়েছি, আর এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়ি। তো এর সাথে আরও গুঁড়ি মশলা দিব। তাহলে বন্ধুরা চলুন আমি দারুণ মজাদার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য শুরু করে দিই। তো বন্ধুরা এখন দেখুন এই ডিমটা কিন্তু আমি ফ্রিজে ছিল বিদায় আমি এটা ধুয়ে ভালো করে পানি ঝরা দিয়ে রাখছি। এর আগে আরও ফেলে দিছি, যেহেতু পানি ঝরা দিলে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি এটা করতে একটু সুবিধা হবে। তো বাটির মধ্যে নিয়ে নিলাম ডিমটা। এরপরে দেখুন একটা আলু কুচি করে কতগুলো পানি বের হয়ে গেছে। শুধু এই পানিটা বের করার জন্য আমি লবণটা মাখিয়ে রাখছিলাম। এ ধরেন 3-4 মিনিট হবে। তো এটা ভালো করে চিপে এটা এখানে দিয়ে দিলাম। শুধু দেখতে থাকুন বন্ধুরা, এটা কিন্তু খুবই অসাধারণ একটা রেসিপি, না দেখলে কিন্তু বুঝবেন না। তো এরপর বন্ধুরা এখানে 3টা পটলকে আমি শুধু চেষে নিছি, চেষে ভালো করে ধুয়ে এভাবে আলু ভাজির মতো কুচি কুচি করে নিছি। এটাও কিন্তু দিয়ে দিলাম। তো এরপর বন্ধুরা এই তো দেখুন এখানে পেঁয়াজ নিয়ে নিছি বড় বড় তিনটা পেঁয়াজের মধ্যে সেই একইভাবে আলুর মতো আমি লবণ দিয়ে মেখে রাখছি। যেহেতু পেঁয়াজ পানি জাতীয়, তো পানিটা বের হয়ে যাওয়ার জন্য পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে 3-4 মিনিটের মতো মেখে নিছি। এটাও চিপে চিপে এখানে দিয়ে দেব, সবগুলো এভাবে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এই তো পেঁয়াজ থেকে কতগুলো পানি বের হয়েছে। তো পেঁয়াজটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা এখন দেখুন এখান থেকে ডিমের শুধু কুসুমটাই আমি নিয়ে নেব, সাদাটা দেব না। এই তো ছোটো 4 চামচে 1 চামচ রসুন বাটা দিলাম, আধা চামচ আদা বাটা দিলাম, আধা চামচ হলুদের গুঁড়ি দিলাম, মরিচের গুঁড়ি দিলাম, আধা চামচ জিরা ধনিয়ার গুঁড়ি দিলাম, এটা তেলে রাখা। তো বন্ধুরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশি করে, এটা কুচি করে নিছি। তো যে যেভাবে ঝাল পছন্দ করেন ওভাবে দিতে পারেন। বেশি করে দেশি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো এখন আমি এগুলো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব, ডিমটা ভালো করে কষলিয়ে নেব। শুধু ডিম না বন্ধুরা, এতে যা যা দিছি তা উপকরণ সবগুলো এটা ভালো করে মিক্স করে নেব। দেখুন কেমন হেলদি লাগতেছে, মাশাআল্লাহ। এটা সত্যিকারের একটা হেলদি রেসিপি, খুবই মজাদার হয় বন্ধুরা। আপনাদেরকে শেয়ার করে দেখানোর জন্য চলে আসলাম, জানি না আপনাদের কেমন লাগে। তো দিয়ে দিচ্ছি বেসনটা দিলাম, তাও 3 চামচ। তো বন্ধুরা আরেকটা ডিমের কুসুম দিয়ে দিলাম, যাতে এটা ভালো করে আলু আর পটলটা বেশি হয়ে গেছে, এতে যাতে ডিমের কুসুমের দ্বারা আটকে ধরে, সেই সাথে বেসনও দিছি এই জন্য আটকে ধরার জন্য। এই তো বন্ধুরা এখন একটু একটু চামচে করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এই তো উল্টা পাল্টাইয়ে 2 মিনিট পর্যন্ত আমি একটা ভেজে নিলাম। তো বন্ধুরা এভাবে কিন্তু একটা দিয়ে দেখছি যাতে ভেঙে না যায়। তো বন্ধুরা আরেকটা দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে সবজি বেশি পড়ে গেছে তাই আমি একটা দিয়ে করতেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এভাবে ভাজার পর আপনারা এইভাবে এমনিতেই খেতে পারবেন, গরম ভাতের সাথে এভাবে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন কত ইয়াম্মি লাগতেছে, কত সুন্দর লাগতেছে। তো আবারও একটা দিয়ে দিলাম, খুবই আস্তে ধীরে সতর্কভাবে দিতে হবে, নইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই তো বন্ধুরা দেখুন আস্তে করে এইভাবে উল্টাই দেব। সে একইভাবে আবারও এই তো 10 সেকেন্ড পর, বেশিক্ষণ লাগে নাই, 10 সেকেন্ড পর্যন্ত লাগছে বন্ধুরা। খুবই অসাধারণ একটা রেসিপি, খুবই গ্যারান বের হয়েছে, এতই সুস্বাদু হয় এভাবে বড়াটা করলে। দেখুন মাশাআল্লাহ, এই তো রেসিপিটা হয়ে গেল বন্ধুরা। যেহেতু গ্যাসের সমস্যা, তাই দুপুরে খাওয়ার জন্য কি করব সাধারণভাবে 2টা ডিমের কুসুম দিয়ে, পটল, আলু আর এই যে কিছু মশলা দিয়ে দারুণ একটা বড়া করে দেখালাম। বড়া বলতে পারেন, মানে খুবই মজাদার এটা। তো ভালো লাগলে বন্ধুরা আপনারাও করে দেখবেন। দেখুন হেলদি একটা বড়ার রেসিপি করে দেখালাম। এই শুকনোভাবে এটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে, যেহেতু গ্যাস নাই। তাই বন্ধুরা এভাবেই কোনো রকম দিন কাটাতে হচ্ছে। তো অল্প গ্যাসে এটা খুবই সুন্দর করে নিলাম। ভালো লাগলে আপনারাও করে দেখবেন, কমেন্টে জানাইয়েন কেমন লাগছে। তো বন্ধুরা দেখুন মাছের ডিম সাথে একটা আলু, 3টা পটল দিয়ে কত সুন্দর একটা ডিমের বড়ার রেসিপি করে দেখালাম। যেহেতু গ্যাস নাই, গ্যাস না থাকার কারণে সাধারণভাবে হেলদি একটা ডিমের বড়ার রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করলাম। যেমনি মজাদার, তেমনি সুস্বাদু, তেমনি হেলদি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা। আমি যাতে সাধারণ রাঁধুনি হয়ে আপনাদের পাশে থাকতে পারি বন্ধুরা, সেই সুযোগটাই আমাকে দিবেন। কোনো ভুল হলে ধরিয়ে দেবেন, ভুলটা সংশোধন করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।